তো আগে আপনাদের অন্তরটা একটু শক্ত করে নি না নরম করে নিব? একটু নরম করে নি আগে, তারপরে বলা শুরু করি প্রচলিত সালাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এখনো বাদাম খাচ্ছেন, কিন্তু নিষেধ করেছি। একান্তই খাওয়ার প্রয়োজন হলে এই আপনাদেরই বদনাম হচ্ছে, কিন্তু কতটা ক্যামেরা দেখছেন, এগুলো সব যাচ্ছে। যে ব্রাহ্মণবাড়ির মানুষ এরকমই, আলোচনা না শুনে শুধু বাদাম খাই। দুর্নাম কাদের হলো না? একটু আলোচনা শুনেন, ইনশাআল্লাহ সালাত যার বিশুদ্ধ হবে আল্লাহর রহমতে সে যাবতীয় অন্যায় ছেড়ে দিবে ইনশাআল্লাহ। তোমরাও যদি ওয়াজ করো তাহলে কেমন হবে? তো সালাত কবুল হলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই না? যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নেব। কি ভুল হতে পারে না? ভুল হয়নি এরকম কেউ পৃথিবীতে আছে না? ছিল কেউ না? আগামীতে কেউ আসবে যার ভুল হবে না? ভুল হবে। আদম সন্তান যে, তিরমিজির 2য় খণ্ডের 176 পৃষ্ঠা একটা হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুল ত্রুটি করে যে তওবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আগে আপনাদের বুঝিয়ে দিলাম এই হাদিসটি সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তান ভুল করবে। ভুল থেকে যে তওবা করবে, পাপ করে যে তওবা করবে, আল্লাহর কাছে ওই বান্দাই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, সঠিক আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের সমস্ত পাপকে, ভুলকে নেকিতে পরিণত করে দেবেন। ধরেন আপনার বয়স 90 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে আপনার বয়স। এই 90 বছর বয়সে আজকে একটা কথা শুনলেন যে এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমলটা করা উচিত। আর যেটা করতেন সেটা ভুল, দলিল দ্বারা প্রমাণিত না। তাহলে সঠিকটা গ্রহণ করেন, ভুলটা কি বর্জন করেন। যেমন আপনি জানতেন, এলাকার বহু মানুষ জানে যে জুমার দিন আসর সালাতের পরে যদি কেউ 80 বার দরুদ পড়ে, কয়বার? 80 বার যদি দরুদ পড়ে আসর সালাতের পরে, তার 80 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। না, এখানে সুবহানাল্লাহ বলতে পারবো না, এটা জাল হাদিস। এটা জাল হাদিস। এটা সুবহানাল্লাহ বলতে হবে না এখানে।
আজকে জানলেন। যেমন আমার এক দাদি, আমি গেছি, এই তো আমি বলেছি কথা বলবেন না, আমার আলোচনা ধৈর্য সহ শুনবেন, প্রত্যেকটা কথা আসবে, প্রত্যেকটা কথা আপনার খারাপ লাগবে। আমি তো বলেছি না, গালিগালাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই যে বললাম তো, এটা যারা আমল করে তাদের খুব লাগছে, কিন্তু যে এতদিন আমলটা করে আসছে আর আজকে বলছে জাল, সহজে মেনে নেবে? এটা মেনে নেওয়ার কথা না। এটা ফাজাইলে দুরুদের মধ্যে পেয়েছে তো খুব তৃপ্তি সহ আমল করছে, কিন্তু তলায় দেখেননি এটা কি জাল। এখন একটা ফজিলত বলি, এর উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আরো ফজিলত বলেননি? আরো ফজিলত বলেছেন তো। ওই আসর পরেই আমি দাদিকে বলছি, দাদি কি বসে তুমি কি করছো? দরুদ পড়ছি। কিসের দরুদ? 80 বার দরুদ পড়লে 80 বছরে পাপ ক্ষমা হয়। তো তোমার 80 বছর বয়স হয়েছে? না, হয়নি তো এখনো। তো বলছে যে আলেমরা বলে তাই তো করি। আমি বললাম যে এটা একটা জাল হাদিস, প্রসিদ্ধ জাল হাদিস সমাজে চালু আছে, এটা করা যাবে না। তখন বলছে যে ছোটকাল থেকে এটা আমল করি, আমি আমার দাদির সাথে আমল করেছি, মায়ের সাথে করেছি, আর তুই এসে বলছিস হাদিস জাল। মন খারাপ হবে না? জটিল খারাপ হবে। তো আমি বললাম যে এই সময় বসে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, মাগরিবের সালাতের নিয়াতে ওযু করে এসে সে দোয়া করবে আল্লাহর কাছে। 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে এই ওযুতেই মাগরিবের সালাত আদায় করবে। হয়তো এই টাইমটা সূরা কাহাফটা পড়ে নিল, জুমার দিন তো, তাই না? সূরা কাহাফ পড়ে হাত তুলেই দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে, বিশেষ করে তিরমিজির মধ্যে এসেছে, ইবনু মাজার মধ্যে এসেছে, সহিহ মুসলিমের একেবারে শেষে হাদিসটি বর্ণিত হয়েছে। কারণ ওই সময়টাতে খেয়াল করবেন, শুক্রবার জুমার দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কখন বলতে পারেন? জুমার দিন তৈরি করা হয়েছে, কিন্তু কখন? আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন, সেটা হলো মাগরিবের আগে আর আসরের পরে, সূর্য ডোবার একটু আগে। আর ওই টাইমটাতেই আদম সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। এখন আপনি দোয়া করেন, যত পারেন দোয়া করেন। আজকে কি বার ছিল? এই আমলটা কে কে করেছেন? এমনি বলেছি আমি, হঠাৎ করে তো আর বলিনি কথাটা। সবাই, কিন্তু অনেক মানুষ পাওয়া যাবে 80 বার দরুদ পাঠ করেছে, অনেক মানুষ পাওয়া যাবে, কিন্তু এই সহিহ আমলটা করার লোক নাই। এই জুমার দিনে সূরা কাহাফ পড়লে আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সাথে হেদায়েতের নূর অবস্থান করে। কে কে পড়েছেন? হাত তোলেন। আজকে সূরা কাহাফ কে পড়েছেন? আজকে জুমার দিনে একজন, ওই যে একজন হাত তুলেছে, 2 3 জন, 4 5 6 7, এদিকে একজন নাই, ওই যে একজন হাত তুলেছে, ওই যে 9 জন। তাহলে মোটামুটি 10 থেকে 11 জন লোক পেলাম এতগুলো লোকের মধ্যে, তাই না? তাহলে এই ছেলেরা বসো, আপনাদের আলোচনা শোনার অভ্যাসই নাই। ওনার কত সুন্দর করে বসে আছে দেখেন তো। তাহলে
এই আমলটা করার অভ্যাস নাই। সূরা কাহাফের কতটা ফজিলত বর্ণিত হয়েছে, আহা। আচ্ছা, সূরা কাহাফটা পড়ার চেষ্টা করবেন প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। দরুদ ঠিকই পড়ে, কিন্তু সূরা কাহাফ পড়ে না। ওই যে 80 বার দরুদ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়লে কত নেকি হয়? 30 বাড়াই দিছে, 10 লাখ বাড়াই দিছে। কত? 20 লাখ। তো জানার কথা তো এটা আপনাদের। এটা লেখা আছে ফাজাইলে জিকিরের মধ্যে আছে, এটা 104 পৃষ্ঠা উর্দু বই। এই হাদিস জাল, কি জাল। অন্তত জুমার দিনে এইটা পড়বেই, 20 লক্ষ নেকি পাওয়ার জন্য পড়বেই। অথচ সহিহ হাদিস যেগুলো আছে ওই দোয়াগুলো আমল করলে, 1429 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদে নবিয়্যা, এই দোয়াটুকু যে ব্যক্তি পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার বলেন তো, ওই জাল আমল করা উচিত না সহিহ আমল করা উচিত? আজকে বলে গেলাম বয়স 90 বছর, 90 বছর যাবত আমলটা করে আসছে, কিন্তু হাদিসটা কি জাল। তখন এই 90 বছর বয়স্ক ব্যক্তির উচিত কি? আগেরটাই আমল করা না ছেড়ে দেওয়া? ছেড়ে দেওয়া। যেটা সহিহ হাদিস ভিত্তিক সেটাই কি গ্রহণ করা। কিন্তু না, গ্রহণ করবে না, গ্রহণ করার মানসিকতা নাই। যদি এই মানসিকতা থাকে, তাহলে আজকের দিন পর্যন্ত ইতিপূর্বে আপনি যত ভুল আমল করেছেন সমস্ত আমলগুলো নেকিতে পরিণত হবে, তাই না? আল্লাহ কি বললেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেবেন। কিন্তু গোলামি যদি থেকেই থাকে, 90 বছর আমল করছি আজকে বললে হবে? এখন পরিবর্তন করে কি করব? আমার তো কোনো নেকি হবে না। এই যে মুরব্বীদের রাগ, এই রাগ সামলাবেন কি করে? ওই প্রোগ্রামে কিন্তু মুরব্বী প্রোগ্রামটা করতে দেয়নি আমাকে, মনে আছে আপনাদের? এই ডান সাইডে কোনায় বসি, এই যে শুরু করলেন, সেটা বক্তব্য দিতেই দিলেন না আমাকে। ওই যে আঘাত পেয়েছে যে, না, আমি কিন্তু ভালোর জন্যই বলেছিলাম। প্রখ্যাত উক্তি, মান আমিলা বি খবরিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। ঠিক বলা লাগবে না তো? ঠিক বলেই তো আমি বলছি। এটা কি রাজনীতির মাঠ নাকি? আমি কি বলেছি আপনাদের ঠিক এটা বলেছি? জোশে বলে দিচ্ছেন, তাই না? অভ্যাস তো, এখনই যাবে না। ইমাম যায়েদ ইবনে আসলাম তিনি বলছেন, তাসকিরাতুল মাওজুআত প্রসিদ্ধ গ্রন্থ, মোহাম্মদ তাহির পাট্টানি তার লেখা, ভূমিকার 7 পৃষ্ঠায় কথাটা উল্লেখ করা আছে। জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি একটা বই আছে, ছোট্ট বই। লেখায় ছাত্রদের জন্য, লেখায় আলেমদের জন্য। তাহলে জাল হাদিসের উপরে আমল করবেন? একজন বক্তা, বুঝছেন,
বিশাল আলখেলা লাগানো আছে, দেখতে খুব সুন্দর চেহারা, সে টসটসি চেহারা, হারামখোর তো, টসটসি চেহারা। কি দাড়ি, হারামখোর কেন বললাম জানেন? রাগ করছেন আপনারা? না, জর্দা তো খাই, কিন্তু বক্তব্য দিতে যে ও 2 লাখ টাকা নেবে, 1 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া আর 1 লাখ পকেটে দিতে হবে, তা হারামখোর না? ডিমান্ড কত? আর দাড়িটা এত সুন্দর করে সাইজ করা আছে জানেন, মানে এ বাংলাদেশের স্কেল দিয়ে সাইজ করেনি, এটা আমেরিকার স্কেল। এত সুন্দর করে সাইজ করছে, ফজিলত বর্ণনা করছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাড়ি সাইজ করে রাখতেন, সাইড থেকে সাইজ করে রাখতেন। ব্যাকুব ওই হাদিস আমরাও জানি, এটা তিরমিজির হাদিস, 105 পৃষ্ঠা খুললে পাওয়া যাবে। হাদিসটা যে জাল ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন। তাহলে এই দাড়ি সাইজ করা বক্তা কার ইবাদত করে? যদি বুঝতে পারেন হাদিসটি জাল, জীবন আমল করবেন? দরকার নাই, ওকে ফেলে দিবেন, আবর্জনায় ফেলে দিবেন। ঠিক জাল হাদিস, এটা মানুষ আমল করে। ইমাম নববী রাহিমাহুল্লাহর শারহে নববী সহিহ মুসলিমের ভূমিকা একটা কথা দেখবেন, জাল হাদিসের উপরে আমল করা হারাম, এবং যত কাবিরা গুনাহ আছে তিনি বলেন সবচেয়ে বড় গুনাহ, ওয়া আকবাহুল কাবাহির, যত ঘৃণিত পাপ আছে সবচেয়ে বেশি খারাপ পাপ হলো জাল হাদিসের উপর আমল করা। তো এই যাদের দাড়ি সাইজ করা, বুঝতে পারলেন? এটা ওয়াদা করুন আজকে, টিভিতে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টুইটারে হোক, আর আরো যত মাধ্যম আছে, বা জালসায় হোক, খুতবায় হোক, দাড়ি যার ছাঁটা, কোন মুখলেস মুমিন বান্দা তার বক্তব্য শুনবেন না। একজন ইনশাল্লাহ বলেছে, বাকিরা কেউ বলেনি। শুনবেন? যে দাড়ি কেটে ছোট করতে পারে, ছাঁটতে পারে, সাইজ করতে পারে, সে রাসূলের সুন্নাহকেও কেটে সাইজ করতে পারে। আবার ঠিক বলছে, আমি ঠিক বলে তো বলছি আপনাকে, আমি সার্টিফিকেট চেয়েছি আপনার কাছে? হাই হাই হাই। আচ্ছা, এই যার মানহাজ ভালো, আপনি জানেন আলহামদুলিল্লাহ, আমি তো এই শ্রেণীর লোকের বক্তব্য শুনিনি। আমার এক উস্তাদ বুঝতে পেরেছিলাম যে দাঁত দিয়ে দাড়ি কাটে, দাঁত দিয়ে, তারপর থেকে আমি ক্লাস করিনি তার কাছে। আর আমি যখন এই কওমি মাদ্রাসায় পড়ি, তারপর থেকে ক্লাস করিনি আমি। আর বক্তব্য শুনবো বেদাতি হুজুরের কাছে, একদিকে বেদাতি রাসূলের সুন্নাতকে কাটে ছাঁটা করে, ওর বক্তব্য শোনা যাবে? দলিল কি দিয়ে নিছে? জাল হাদিস দিয়ে দলিল নিছে। তাহলে এই হাদিসের আলোকে যে দাড়ি কাটে, কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। আর বলার দরকার নাই। ভুল হয়েছে, আমাদেরও তো আগে ভুল হতো, আমরা আজও ছাত্র, অনেক সময় আমরা এখনো ভুল করি। শুদ্ধ করে নেওয়াই তো আদম সন্তানের পরিচয়, আর ভুলের উপরে জিদ করে, গোলামি করে, অহংকার করে টিকে থাকা হলো শয়তানের পরিচয়। আমার মধ্যে কি জন্য শয়তানের স্বভাব আসবে? আমি কি শয়তানের জাত? আমি তো আদম সন্তানের জাত, আমি তো আদম সন্তান, আমার মধ্যে তো ওই স্বভাব আসবে না। চলুন, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনাকে
এটা আদায় করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই। পৃথিবীর অন্য কোন নবীর তরিকাতেও আদায় করলে হবে না। নবীর কথা বললাম, পৃথিবীর অন্য কোন নবীর তরিকায় এই সালাত আদায় করলে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত করেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড 88 পৃষ্ঠা 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বাংলাদেশের মানুষ সালাত আদায় করে পীর সাহেব যেভাবে বলেছেন ওইভাবে, রাসূলের হাদিস খুলে দেখে না। রাসূলের সালাত প্রথম কারা দেখেছেন? সাহাবা কেরামের সালাত কারা দেখেছেন? তাবেঈদের সালাত কারা দেখেছেন? তাবেঈদের সালাত কারা দেখেছেন? মুস্তাহিদ ইমামগণ দেখেছেন, মুহাদ্দিসগণ দেখেছেন, তাই না? যার কোনো সনদই নাই, হাদিস না পড়ে আপনি কোথায় থেকে সালাত শিখলেন? কোথায় থেকে সালাত শিখলেন? কে বিধানটা দিল? সালাতের মধ্যে এমন কিছু বিধান আছে জাল দলিলও নাই, জাল দলিলও নাই। সালাতের মধ্যে এমন কিছু নিয়ম বাংলাদেশে চালু আছে যার পক্ষে জাল দলিলও নাই। জাল দলিল থাকলে না বলতাম যে হাদিসটা জাল, চলবে না। জালও তো নাই, বলবেন কি করে এটা? এজন্য জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা মানুষের সামনে উপস্থাপন করার পরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত বেদাতে হুজুর আছে সবাই 13 সাল থেকে যে গালিগালাজ করে সবার বগলে এই বইটা এইভাবে মঞ্চে উঠে বইটা নিয়ে পড়ে, বইটা নিয়ে আর বক্তব্য দেয় গোটা দেশে। তবে আলহামদুলিল্লাহ আমাকে প্রচার করা লাগেনি, প্রচার ওরাই করছে, যে দেখি তো কি লেখা আছে। সবাই যখন বলে একবারে ছোট হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, বড় হুজুর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হুজুর, ন্যাশনাল হুজুর, সবাই এই বইটার সমালোচনা করেছে। তখন মানুষের কাছে এমনি আগ্রহ তৈরি হয়েছে, দেখি কি লেখছে এর মধ্যে। আবরার, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুন। আমার বইটা নিয়ে নাকি 15-20টা পর্ব করেছে, সিরিজ বানাইছে। ফাজাইলে আমলের সিরিজ বের করলে ওকে ধন্যবাদ দিতাম। ফাজাইলে আমলের সিরিজ বের করলে এই 15-20টা পর্ব যেগুলো করেছে সবগুলোই তার অজ্ঞতা, সবগুলোই তার মিথ্যাচার, সবগুলো তার বানোয়াট। এজন্য বলি আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করুন, বুঝলে ঠিক হয়ে যায়। আর টুপি মাথায় দিয়ে এত মিথ্যা কথা বলা যায়? আর আরেকটা বিষয় হলো, একটা জিনিস আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি, সেটা বেতের সালাতের ইবারতটা আহলে হাদিসদের পিছনে লাগতে হলে অনেক দূর ঘেটে আসতে হবে। বলে দিয়েছে যে মুস্তাদরাক হাকিম খুলে দেখলাম লা ইউসাল্লিমু শব্দটা আছে ইল্লা ফি আখিরিহিন্না। মুস্তাদরাক হাকিমের তার কাছে নুসখাই আছে হয়তো একটা, আছে কিনা তাও জানি না, হয়তো আল মাকতাবাতু শামিলা সেটাই আছে। কিন্তু আহলে হাদিসরা যাচাই করতে জানে আল মাকতাবাতু শামিলার মধ্যে ভুল আছে, এটা হয়তো স্মরণই নাই তার। ওখানে যে ভুল আছে ভুলই পড়ছে, নিজের নুসখাতে যেটা আছে ওইটাই পড়ছে, কিন্তু সঠিক ইবারতটা কি হবে খুব বাগাড়ম্বরি করলো। আমি কিন্তু একটা কথাও বলিনি,
শুধু একটা পর্বের কথা বলতে গিয়ে বলছে যে মূর্খতা কোন শ্রেণীতে গেছে, বইটা ভুল ধরতে গিয়ে মূর্খতাটা ফুটে উঠেছে। ভুল না ধরলে এ মূর্খতাটা বোঝা যেত না। আমি বলেছি ভুল ধরতে গিয়ে প্রমাণ হয়েছে কতটা মূর্খ। আমি বলেছিলাম এক বক্তব্যে যে আর একটু পড়াশোনা বেশি করতে হবে, হালকা হালকা পড়াশোনা করে ভুল ধরতে আসাটা একটা বোকামি, আমি বলেছিলাম। তা আমার এই উপদেশটা শুনেনি, না শুনে কোপ মারছে। যেমন ওই বই দেখে, কার কার বই দেখে বলছে এই যে এখানে লেখা আছে, চটি বই, এখানে লেখা আছে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, চটি বই। এটা নুসখা বের করে দেখালেই তো হয়। শুধু তাই না, শব্দটা হবে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, 3 রাকাত বেতের পড়তেন, মাঝখানে বসতেন না। ওই শব্দটা চেঞ্জ করে করা হয়েছে লা ইউসাল্লিমু। আমি কিন্তু একটা বক্তব্য দিয়ে দিচ্ছি, শুধু একদিন বসেছি, 2 দিন বসা লাগেনি, একদিন বসে পৃথিবীর দর্শককে জানাই দিছে যে শুধু একটা পর্বে তার ইলম গবেষণার কত নিচু পর্যায়ের। এটা যে ভুল, এই ভুলটা প্রখ্যাত হানাফি বিদ্বান আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, তিনি উমদাতুল কারি সহিহ বুখারীর মধ্যে তিনি উল্লেখ করেছেন মুস্তাদরাক হাকিম থেকেই, সেখানে লা ইয়াকুদু শব্দটা আছে। তিনি বসতেন না আর সালাম ফিরাতেন না, শব্দটা কত পার্থক্য চিন্তা করেছেন? বসতেন না বললে প্রমাণ হলো কি? প্রমাণ হলো এক টানা কয় রাকাত পড়েছেন? 3 রাকাত পড়েছেন। সালাম ফিরাতেন না, এইটা যদি হতো তাহলে বসেছেন কিন্তু সালাম ফিরান, এটা হলো, তাই না? আসল শব্দ লা ইয়াকুদু করে দিয়েছে কি লা ইউসাল্লিমু। আমার কাছে নুসখা আছে, 16টা লিখিত নুসখা থেকে মুস্তাদরাক হাকিম যেটা সংকলিত, সেখান থেকে আমি উপস্থাপন করেছি। আজও তো জবাব দিতে পারেনি। 15-20টা যতটা পর্ব করেছি সবই মিথ্যা কথা বলেছে। তা আমার এরকম হালকা গবেষণার পিছনে লাগার আমার সময় নাই। একটা ভুল ধরেছে আমাদের এক ছেলে ছাত্র, ও নিজেই ভুল ধরেছে। ব্রাদার রাহুল, চিনেন তো আপনারা? রাহুলকে চেনেন না? রাহুল আরবি পড়া জানে, সাধারণ একটা মানুষ, জেনারেলি শিক্ষিত একটা মানুষ, ভুল ধরে এমন করে সাইজ করেছে আমার বলাই লাগেনি। হাসান বিন ফজল রাবিটা না হুসাইন বিন ফজল, এইটা নিয়ে তর্ক করতে গেছে। অথচ আমি আজ থেকে 16 বছর আগেই জানি যে মুস্তাদরাক হাকিম এটা ভুল। আমি দুইটাই দেখা দিছি। তো এত বসা লাগে? যারা একটু দৃষ্টি আছে তারা অত বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু বলি যে ভুল ধরতে হলে আর একটু পড়াশোনা করেন, আগে বুঝেন, না বুঝে ভুল ধরতে আসবেন না। এই চটি বইয়ে যা লেখা আছে এটা কি দলিল? এই যে বাশার বিন হায়াত এখন আমাকে জিজ্ঞেস করলো একটা কথা, খুব ভালো কথা বলছে যে মেশকাতের অরিজিনাল নুসখা কোথায় পাওয়া যাবে? তা আমি 2টার কথা বললাম অরিজিনাল নুসখা। তো অনুসন্ধানী হতে হবে, অনুসন্ধানী হলে সঠিক জিনিসটা ফুটে উঠবে। অনুসন্ধানী না তো চটি বই দলিল। আমি মাকতাবাতে শামেলা বললাম, নেটে একটা লাইব্রেরি, সব হাদিসের গ্রন্থ, বিভিন্ন হাদিস, প্রায় 60,000 কিতাব আছে তার মধ্যে, লাইব্রেরির মধ্যে 60,000। ওর মধ্যে ভুল আছে। মুস্তাদরাক হাকিম যেটা প্রচলিত বাংলাদেশে আছে ওইটাও ভুল আছে, যেটা উপমহাদেশ ছাপা ওইটাও ভুল, মিশর থেকে ছাপা ওইটাও ভুল। তাহলে আমার কাছে নুসখা একটা নাই, আমি সবগুলো বুঝেই তারপর উপস্থাপন করেছি। আর একটা হাদিসকে জাল বলে দিয়েছে, পৃথিবীর কোন মুহাদ্দিস জাল বলেনি, ওর কাছে কিতাবই নাই। আমার কাছে রেকর্ডিং আছে, ওর একটা রেকর্ডিং আছে, ফামাজালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ,
মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আয়াদান করতেন, যে হাদিসটা জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এও লিখেছে তার উস্তাদ একজন, কি বইটার নাম যেন, দলিল সহ নামাজের মাসাইল, জনাব আব্দুল মতিন সাহেবের, তিনিও ভুল লিখছেন। লিখছে যে জাল হাদিস খুঁজতে গিয়ে মুজাফফর বিন মুহসিন নিজেই জাল হাদিসের মধ্যে আটকা পড়েছে, জালের মধ্যে আটকা পড়েছে। একটা সহিহ হাদিসকে জাল বানালো কিভাবে? কে জাল বানাইছে? কে জাল বলেছে এটাকে? আমি দেখেছি যেটা, তার রেকর্ডিং শুনে যেটা বুঝতে পেরেছি, তার কাছে কেতাবটাই নাই। তার কাছে কি নাই? কেতাবটাই নাই। আমি যেহেতু রেফারেন্স দিয়েছি, আমি কেতাব সহ প্রোগ্রামে দেখাইছি, এই যে আমার কাছে কেতাবও আছে। আর এই হাদিসকে কোন মুহাক্কিক হানাফি বিদ্বানও ত্রুটি বর্ণনা করেনি। আল্লামা জাইলাই একজন মুহাক্কিক, হেদায়ার মুহাক্কিক, তিনি হাদিস থেকে দলিল নিয়েছেন। তিনি তাহকিক করতে হাদিসটাকে বর্জন করতে পারেননি। ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ দলিল নিয়েছেন এই হাদিস দিয়ে। তারপর আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ এই হাদিসের দলিল নিয়েছেন, প্রখ্যাত হানাফি বিদ্বান। জাল বলেছে একজন লোক, সেটাও বলেছি বক্তব্যের মধ্যে, জাফর থানেশ্বরী ইলাউস সুনান বই লিখতে গিয়ে তার একটা অভ্যাস, যত সহিহ হাদিসগুলোকে জাল বানাইছে আর জাল হাদিসগুলোকে সহিহ বানাইছে। তো এই দিকে বলতে গিয়ে আপনারা এটা মনে করে দিলেন, তাই চট করে বললাম, কিন্তু কথাটা বেশি হয়ে গেল এখানে। চলুন একটু সংক্ষেপ করে নিই। সালাত এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় ফাহেশা কাজ, অন্যায় কর্ম থেকে সালাত বাধা দেয়। আপনারা বলুন, বাংলাদেশের মানুষ সালাত আদায় করে, 50 বছর সালাত আদায় করছে, 50 বছর সুদও খাচ্ছে, কি সালাত পড়ে? না, পড়ে। সালাত যদি আল্লাহর কাছে গ্র্যান্ড হয়, কবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে কি 50 বছর যাবত সুদ খেতে পারবে? খাই কেন? ওকে বুঝতে হবে, সালাত আদায়ের পরেও যদি কোনো ব্যক্তি 50 বছর যাবত সুদ খায়, তাহলে ওকে 100% বুঝতে হবে আমার সালাত কবুল হয় না। সালাত আদায় করে, বয়স 60, সালাত আদায় করছে 50 বছর যাবত, কিন্তু সিগারেটও মারছে, বিড়িও খাচ্ছে, ইয়াবাও খাচ্ছে, কি খায় না? কি সালাত কবুল হয় তার? সুদের পাপ, ছোট পাপ হলো মায়ের সাথে জিনা করা, এইটাই যখন ছাড়তে পারেনি, তো নামাজে কোনো লাভ হয়েছে? কারণটা কি বলেন তো দেখি? সালাত হয় না, তার কারণটা কি? আমি কয়েকটা কারণ বলি, মৌলিক 4টা কারণ বলি, ছোট ছোট করে বলি, অত ব্যাখ্যা দিতে যাব না। 1 নম্বর, সালাত পড়ে কিন্তু ঈমান হলো শিরিক মিশ্রিত, অর্থাৎ ভিতরে ঈমান নেই। শিরিক মিশ্রিত হলে ঈমান থাকে না, ঈমান থাকে না, তো শুধু সালাতই পড়ছে। আর বাংলাদেশের অধিকাংশ মুসল্লি হলো মুনাফিক। মুনাফিক বলবো না, মুশরিক বলবো। কেন বলছি? আল্লাহর ভাষায় শুনেন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। আমার ভাষা এটা। কেন অধিকাংশ মানুষ মুশরিক? সালাত পড়া সহ সত্ত্বেও তাকে মুনাফিক বললাম কেন? ও মসজিদেও সিজদা করে, মাজারেও সিজদা করে, মসজিদে দান করে, মাজারেও দান করে। কি এটা? মুনাফিক নয়? যদি মুসলিম হতো
তাহলে তার মাথা নত হবে কেবল এক জায়গায়, কার কাছে? আল্লাহর কাছে। মোরা পীর কতদিন আগে মারা গেছে, তার কাছে মাথা নত হয়? যে ওখানে নজর নেওয়াজ দেয় তার কাছে সাহায্য চাই পাশ করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, চাকরি পাওয়ার জন্য, তার কাছে গিয়ে সাদকা করে, গরু দান করে। এবার বলেন দেখি, তারা মুসলিম না মুনাফিক? তোমার মাথায় এক জায়গায় নত হওয়ার কথা ছিল, দান করবে আল্লাহর নামে, দান করবে মসজিদে। দরিদ্র মানুষ গ্রামের খেতে পায় না, আর তুমি অরুষে গরু দান করে আসো, উট দান করে আসো, তোমার দান কবুল হবে কোনোদিন? এ তো মুনাফিকি চিত্র। তাহলে এখানে আপনি একটু ভেবে নেন, কেন কবুল হয় না? এই মুনাফিকদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আগে নিজেকে প্রস্তুতি নিতে হবে, অন্তরটা পরিষ্কার করা। 2 নম্বর, সালাত পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়ে না। 1839 নম্বর হাদিস, না 1849 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি। যদি সালাত শুদ্ধ হয় তাহলে সমস্ত আমলই শুদ্ধ হবে, আলহামদুলিল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর সালাত যদি অশুদ্ধ হয়, এই যে অশুদ্ধ, সালাত পড়ে কিন্তু শুদ্ধ হয় না, তার সমস্ত আমল বাতিল। কাল কিয়ামতের মাঠের অ্যাডমিট কার্ড হলো সালাত। অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষায় ঢুকতে দেয়? পরীক্ষা দেওয়া যায়? যতই মুখস্থ করুক না কেন, অ্যাডমিট কার্ড আসেনি, ফর্ম ফিল আপ হয়নি, পরীক্ষা দেওয়া যাবে না। অ্যাডমিট কার্ড কিয়ামতের মাঠে, অ্যাডমিট কার্ড থাকলে অন্য অন্য আমলগুলো দেখা হবে, আর না থাকলে দেখা হবে না। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? সালাত পড়েন আপনি, রাসূলের তরিকায় পড়েন না। যেহেতু আল্লাহ রাসূল শর্ত করেছেন আমি যেভাবে সালাত পড়ছি ওইভাবে পড়বে। ফরজ সালাত, নফল সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, ইস্তিসকার সালাত, সব সালাত পড়তে হবে একজনের পদ্ধতিতে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো পদ্ধতিতে পড়লে চলবে না। এবং সালাতের মধ্যে ঢুকলেই তো বিরক্ত হয়ে যাবেন। ওযুর মধ্যে যদি ঢুকি, ওযুর মধ্যে প্রথমেই গলদ। গলদ কি? ওযুতে ওযু করার সময় একটা দোয়া মারে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন। তারপরে কি? দেখেন আপনাদের মুখস্থ আছে, মাশাআল্লাহ। আগে তো পড়ছেন তাই তো মুখস্থ আছে, তাই না? অথচ কি, হ্যাঁ, একজন আলেম বলুক না যে এই দোয়াটার দলিল আছে, একবারে সম্পূর্ণ বানোয়াট উদ্ভট তৈরি করা, কাঁচা তৈরি করা, একবারে এর কোনো জাল দলিলও নাই। অথচ ওযু করার সময় দোয়া পড়তে হবে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ কি পড়তে হবে? বিসমিল্লাহ। তিরমিজি খুলুন 25 নম্বর হাদিস। তাহলে আমরা শিখলাম কি? কোথায় পেলাম? ওযুর আগে যদি যাই তা আর এক বিপদ। যাবো ওযুর আগে? ওই যে গোটা দেশের বাথরুমগুলো নষ্ট করে রাখছে টিস্যু ঝুড়ি দিয়ে, এত নোংরা করে রাখছে, টিস্যু আর ঢিল। এর দলিল কোথায়? আছে আছে আছে, আর যেগুলো আছে সেগুলো বলবো তো আছে। দলিল কোথায়? হায় হায় হায়, হাদিস বাদ দিয়ে 42 নম্বর সিরিয়ালে আলোচনা করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। ইরওয়াউল গালিবের মধ্যে দেখবেন জাল সালাতের মধ্যে সবগুলো তুলে ধরেছি, এই জন্য সব দোষ।
এখনো তো ঢোকিনি সালাতের মধ্যে। ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াত নাজিল হয়েছে কি জন্য? যে এই এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা পেশাব করার পরে ঢেল নেওয়ার পরে আবার পানি নেয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন। এই যে প্রচারণা, একটা প্রসিদ্ধ জাল দলিল। আর আলবানী রাহিমাহুল্লাহ বলছেন লা আসলালাহ, এর কোনো ভিত্তি নাই।